সন্তান ভূমিষ্ঠ হলে কানে আজান দিতে আল্লাহু আকবার বলতে হয়। এই সন্তানটা যখন মারা যাবে, মারা যাওয়ার সময় যখন জানাজার নামাজ পড়া হয়, সেখানে কিন্তু 4টা তাকবীর আছে না নাই? কথা বলে না। আমাদের এই দেশ বাংলাদেশে 91% মুসলমানের দেশে সূর্য ওঠে আল্লাহু আকবার তাকবীর ধ্বনির সাথে সূর্য ওঠে, আবার সূর্য ডুবে মাগরিবের আজানে 5 ওয়াক্ত আজান হয়। সমগ্র পৃথিবীতে এমন কোন একটা সেকেন্ড নাই যেখানে আজান হয় না। বলেন সুবহানাল্লাহ। এই আলোচনার দ্বারা মানুষের মৃত অন্তর জীবিত হয়, যেরকম নাকি একটা মৃত জমিন প্রবল বৃষ্টির মাধ্যমে জমিন যেরকম সবুজ শ্যামল হয়, ফসল উৎপাদিত হয়, তেমনিভাবে নসিহত মানুষের উপকারে আসে। আর আল্লাহর একদল ফেরেশতা আছে যারা জিকিরের মজলিসকে খুঁজতে থাকে। কোনো জায়গায় যদি কোরআনের আলোচনা হয়, নবীজির হাদিস সম্পর্কে আলোচনা হয়, সেখানে ফেরেশতারা চতুর্দিক থেকে বেষ্টন করে ফেলে। মাহফিল শেষে তারা যখন আল্লাহর কাছে যায়, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, ও ফেরেশতারা তোমরা কোথা থেকে আসলে? ফেরেশতারা বলে, ইয়া আল্লাহ, অমুক জায়গায় রংপুর পালিচড়া এলাকায় একটা তাফসিরুল কোরআন মাহফিল হয়েছিল, ওখান থেকে আমরা আসতেছি। এইভাবে কথাবার্তা এক পর্যায়ে আল্লাহ পাক বলেন যে ওখানে যারা উপস্থিত হয়েছে, যারা আল্লাহ আমার কালাম শুনেছে, ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি তাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিলাম। এই জন্য আমরা এই মাহফিলে আসতে পেরে বেজার না খুশি? অবশ্যই খুশি, তাই না? এই জন্য জবান খুলে আমরা শুকরিয়া আদায় করছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। আওয়াজ আর একটু বাড়ানো যায় না? জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমরা আজকে পবিত্র কালামে হাকিম থেকে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 23 নম্বর পারা, কোরআনুল কারীমের 23 নম্বর পারা 39 নম্বর সূরা, সূরার নাম হলো সূরা জুমার। কি নাম বলেন? সূরা জুমার। এই সূরা জুমারের 17 এবং 18 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ আল্লাহর কাছে তৌফিক কামনা করছি, আল্লাহ পাক যেন কিছু কথা বলার তৌফিক দান করেন, যা আমার নিজের জন্য, সকলের জন্য উপকারী হয়। রব্বিশ রাহলি সাদরি ওয়ায়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূরা জুমার 39 নম্বর সূরা, কোরআনুল কারীমের 23 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার 7 নম্বর লাইনে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা ইজতানাবুত তাগুতা আন ইয়াবুদুহা ওয়া আনাবু ইলাল্লাহি লাহুমুল বুশরা فبشر عبادي الذين يستمعون القول فيتبعون أحسنه أولئك الذين هداهم الله وأولئك هم أولو الألباب. বলুন আল্লাহু আকবার। এই আয়াতে কারিমার মধ্যে, দুটি আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয়টা আমাদেরকে বলছেন, যে ভাষণটি, সেটি হচ্ছে বুদ্ধিমান কারা? বুদ্ধিমান কারা? আমাদের সমাজে যদি এই প্রশ্ন করা হয় যে বুদ্ধিমান কারা, তাহলে বিভিন্নজন বিভিন্নভাবে উত্তর দিবে। কেউ বলবে যাদের অঢেল টাকা পয়সা আছে, কেউ বলবে যাদের আনলিমিটেড ব্যাংক ব্যালেন্স আছে, যাদের অনেকগুলো বাড়ি গাড়ি আছে, অনেক সম্পত্তি আছে, অথবা যে ব্যক্তি অন্যজনকে ঠকাতে পারে, মিথ্যা কথা বলতে পারে, বাটপারি করতে পারে, সেই হলো বুদ্ধিমান। নাকি বলেন?
কথা বলে না, কথা বলবেন তো? আপনাদের সাথে কি আমার কোনো মামলা মোকদ্দমা হয়েছে? তাহলে কথা বলছেন না কেন? ওই যে পিছনের ভাইরা, আপনারা গোসা হয়ে আছেন নাকি? মানে আমাদের সাথে কি আপনাদের কোনো গোসা? একটু মেহরবানি করে সামনের দিকে আসেন, একটু জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে প্রশ্ন ছিল বুদ্ধিমান কারা? আল্লাহ বলছেন এখানে বুদ্ধিমান কারা? এই প্রশ্নের উত্তর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে মাজিদের মধ্যে দিচ্ছেন। চারটি কাজ। কয়টি কাজ? চারটি কাজ যারা করবে, চারটি বৈশিষ্ট্য যার মধ্যে পাওয়া যাবে, সেই হলো বুদ্ধিমান। এক নম্বরে হলো আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইজতানাবুত তাগুতা আইয়াবুদুহা। এক নম্বর হলো যে সমস্ত ব্যক্তিরা ইজতানাবুত তাগুতা, যারা তাগুতের ইবাদত বর্জন করবে, তাগুতের উপাসনা বর্জন করবে, তাগুতের দাসত্ব আর গোলামি বর্জন করবে, তাগুতের গোলামি ছেড়ে দিবে। কথা বোঝা গেল? তাগুত, এই তাগুতের গোলামি যে ছেড়ে দিবে। তাগুতের গোলামি মানে কি? তাগুত কি জিনিস? তাগুতের বিভিন্ন অর্থ। তাগুতের শাব্দিক অর্থ হচ্ছে সীমা লঙ্ঘনকারী। তাগুত শব্দের অর্থ হলো সীমা লঙ্ঘনকারী। এটা কখনো জিনদের মধ্য থেকে হয়। জিনদের মধ্য থেকে তাগুত হলো, এক নম্বর তাগুত হলো ইবলিস। কে বলেন? ইবলিস। আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করার পর জান্নাতে বসবাস করার জন্য আল্লাহ পাক হুকুম দিয়ে দিলেন। হাওয়া আলাইহিস সালামকে তার বাম পাজর থেকে সৃষ্টি করার পরে আদম হাওয়া দুইজনকে জান্নাতের মধ্যে বসবাস করাই দিলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ বলছেন, আদম তুমি তোমার স্ত্রী সহ এই জান্নাতে তোমরা বসবাস করো, যেখান থেকে ইচ্ছা খাও, পানাহার করো, কোনো সমস্যা নাই, আমোদ ফুর্তি করো, খাও দাও, ফুর্তি করো, বসবাস করো। কিন্তু একটা কথা মনে রাখবে, এই নিষিদ্ধ বৃক্ষের কাছে তোমরা যাবে না। নিষিদ্ধ বৃক্ষের কাছে যাওয়া যাবে না। আল্লাহ দাওয়াত দিলেন আদম হাওয়াকে। আদম হাওয়া আলাইহিস সালামকে জান্নাতে বসবাস করার জন্য, আমোদ ফুর্তি করার জন্য, সুন্দরভাবে জীবনযাপন করার জন্য। সেখানে ইবলিস তাগুত সর্বপ্রথম তাদেরকে দাওয়াত দিল জান্নাত থেকে বের করার জন্য। বলেন, কথা বলেন ঠিক কিনা? ইবলিস এসে ওয়াসওয়াসা দিল, হাওয়া আলাইহিস সালামকে ওয়াসওয়াসা দিল, বলল এই একটি বৃক্ষের ফল যদি তোমরা খাও তাহলে চিরকাল তোমরা জান্নাতে থাকতে পারবা। বলেন নাউজুবিল্লাহ। এই যে মানুষের সাথে ইবলিসের দ্বন্দ্ব কোন জায়গা থেকে শুরু হয়েছে বলতে পারেন? কথা বলেন না। মানুষের সাথে শয়তানের শত্রুতা কোন জায়গা থেকে? আদম হাওয়া আলাইহিস সালাম থেকে, ইবলিস থেকে শুরু। ওখান থেকে শুরু। একেবারে কিয়ামত পর্যন্ত মানুষের শত্রু হলো কে বলুন তো? শয়তান, আমরা নই। অনেক মানুষ আছে, তারা নয় নাকি? ইবলিস হলো এক নম্বরে তাগুত। মানুষের মধ্যেও
শয়তান আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে মাজিদের সর্বশেষ সূরা নাসের মধ্যে আল্লাহ পাক বলছেন, আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাসি মিনাল জিন্নাতি ওয়ান নাস। ওয়াসওয়াসা দেয় মানুষের হৃদয়ে, কুমন্ত্রণা দেয়, সেটা মানুষের মধ্য থেকেও হয় এবং জিনদের মধ্য থেকে হয়। জিনদের মধ্যেও শয়তান আছে, আবার মানুষের মধ্যেও কি আছে? শয়তান। জিনদের মধ্যে হলো ইবলিস, আর মানুষের মধ্যে শয়তান হলো কে? যারা আল্লাহ যেই কোরআনের দিকে মানুষকে দাওয়াত দেন, ইসলামের দিকে দাওয়াত দেন, জান্নাতের দিকে দাওয়াত দেন। আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালামি ওয়া ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ মানুষকে দাওয়াত দেন জান্নাতে যাওয়ার জন্য, আর ইবলিস আর কিছু মানুষ আছে, এরা দাওয়াত দেয় মানুষদেরকে জান্নাত থেকে বের করে জাহান্নামে যাওয়ার জন্য। ইবলিসের কাজ হলো কি? মানুষকে জান্নাতের পথ থেকে বের করে নিয়ে কোন দিকে দাওয়াত দেওয়া? কথা বলেন, জাহান্নামের দিকে। এই মানুষের মধ্যে যারা তাগুত, এরাও কিন্তু তাদের বন্ধুদেরকে, দোসরদেরকে আলোর পথ থেকে বের করে নিয়ে অন্ধকারের দিকে নিয়ে যায়। আল্লাহ বলছেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। আল্লাহু আকবার। আল্লাহ তাদের বন্ধু যারা ঈমানদার, ঈমানদারদের বন্ধু হচ্ছে আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে, তাদেরকে অন্ধকারের পথ থেকে আলোর পথে বের করে নিয়ে আসেন। আর যারা কাফির, তাদের বন্ধু হচ্ছে শয়তান, তাগুত। এই তাগুত তাদেরকে আলোর পথ থেকে বের করে নিয়ে কোন দিকে নিয়ে যায়? অন্ধকারের পথে নিয়ে যায়। তাহলে যারা জাহান্নামের দিকে ডাকে, তারা হচ্ছে মানুষের মধ্যে তাগুত। বলেন, কথা বলেন। জিনদের মধ্যে তাগুত হলো ইবলিস, আর মানুষের মধ্যে তাগুত কারা? যারা মানুষকে কোরআন থেকে বিমুখ করে, ইসলাম থেকে বিমুখ করে কোরআনের কথা শুনতে চায় না। কি? ইসলামের কথা শুনতে চায় না, হাদিসের কথা শুনতে চায় না। এরা মানুষকে বলে এখানে বসে লাভ নাই, ওদিকে বাজার ঘাটে ঘোরাঘুরি করো, আমোদ ফুর্তি করো। এরা হচ্ছে কারা? তাগুত। মানুষের মধ্যে তাগুত। এই মানুষের মধ্যে তাগুত, অনেক তাগুত আছে এই পৃথিবীতে। প্রত্যেক নবীর বিরুদ্ধে একটা একটা করে তাগুত ছিল। যেমন মূসা আলাইহিস সালামের সময় মূসা আলাইহিস সালামের বিরোধিতা করেছে, তার নাম হলো ফিরআউন। চেনেন না ফিরআউনকে? ফিরআউনের কথা আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন, ইন্না ফিরআউনা আলা ওয়া জাআলা আহলাহা শিয়া'আন ইয়াস্তাযইফু তা'iফাতাম মিনহুম ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইয়াস্তাহয়ী নিসাআহুম ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। আল্লাহ বলছেন সূরা কাসাস, নিশ্চয়ই ফিরআউন সীমালঙ্ঘন করেছে, উদ্ধত করেছে, অহংকার করেছে। জমিনের মধ্যে অহংকার দর্প করেছে, অহংকার করেছে, বেশি বেড়ে গেছে, বেশি সীমালঙ্ঘন করেছে। সে তার দেশের মধ্যে, মিশরের মধ্যে একদল মানুষকে সে দুর্বল করে রেখেছে। বনি ইসরাইল যারা মূসা আলাইহিস সালামের দলের লোক, যারা ঈমানদার, তাদেরকে কি করে রেখেছে? দুর্বল করে রেখেছে। এই মূসা আলাইহিস সালাম যাতে পৃথিবীতে আসতে না পারে, অনেক দিন আগে সে স্বপ্ন দেখেছে যে বনি ইসরাইলের মধ্যে একটা শিশু জন্মগ্রহণ করবে এবং সেই শিশুর হাতে ফিরআউনের ক্ষমতা কি হয়ে যাবে? বিলুপ্ত হয়ে যাবে। গণককে বলল, এই স্বপ্নের ব্যাখ্যা করো। এই ব্যাখ্যায় বলা হলো, বনি ইসরাইলের সন্তান, শিশু সন্তান বড় হয়ে আপনার ক্ষমতাকে ছিনিয়ে নেবে। এই জন্য ফিরআউন কি করলো?
ওই তখন থেকে ঘোষণা দিল আজ থেকে বনি ইসরায়েলের মধ্যে যত সন্তান পুত্র সন্তান জন্মগ্রহণ করবে ওদেরকে মেরে ফেলা হবে, জবাই করে ফেলা হবে। তাফসীরের কিতাবের মধ্যে আসছে ফিরাউনের হুকুমে, ফিরাউনের আদেশে একদিনে 70,000 বনি ইসরায়েলের পুত্র সন্তানকে হত্যা করা হয়েছে। বলেন নাউজুবিল্লাহ। ফিরাউন এ হলো মানুষের মধ্যে একটা বড় তাগুত। ইব্রাহিম আলাইহিসসালামের যুগে ইব্রাহিম আলাইহিসসালামের বিরোধিতা করেছিল আরেকজন মানুষ, নাম জানেন? তার নাম হলো নমরুদ। কি নাম? নমরুদ। ইব্রাহিম আলাইহিসসালামের বিরোধিতা করেছে। ইব্রাহিম আলাইহিসসালাম মানুষকে জান্নাতের দিকে দাওয়াত দিয়েছে, কিন্তু এই নমরুদ ইব্রাহিম এবং ইব্রাহিম আলাইহিসসালামের পক্ষে যারা আল্লাহর উপর ঈমান এনেছে ওদেরকে কষ্ট দিয়েছে। ইব্রাহিম আলাইহিসসালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছে, আগুনের মধ্যে নিক্ষেপ করেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ও আগুন, তুমি আমার খলিলের জন্য, বন্ধুর জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। বলুন না সুবহানাল্লাহ। এই পৃথিবীর মধ্যে যুগে যুগে নবীদের বিরুদ্ধে তাগুত ছিল। এইরকম ভাবে ইব্রাহিম আলাইহিসসালামের যুগে তাগুত হলো নমরুদ, মুসা আলাইহিসসালামের যুগে তাগুত হলো ফিরাউন। এইভাবে আস্তে আস্তে আমাদের সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও বড় বড় তাগুত ছিল। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, এরা সবাই ইসলামের বিরোধিতা করেছে, নবীর বিরোধিতা করেছে, কোরআনের বিরোধিতা করেছে। কথা বলেন ঠিক কিনা? অসংখ্য মানুষকে হত্যা করেছে। বর্তমান যুগেরও কিছু তাগুত আছে, তাদের নাম আমি আপনাদের কাছে বলবো। ইসরাইল ফিলিস্তিনের মুসলমানদেরকে, শিশুদেরকে নির্বিচারে হত্যা করেছে। 42,000 শিশুকে নির্মমভাবে হত্যা করেছে। হাসপাতাল, মসজিদ, মাদ্রাসা, এমন কোন জায়গা নেই, মন্দির পর্যন্ত তারা ভেঙে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। এর চেয়ে বড় তাগুত এই পৃথিবীতে বর্তমানে আছে? নাই। তারও আগে আমরা কিছুদিন আগে দেখেছি এই বার্মার মধ্যে একটা মহিলা, নাম হলো অং সান সুচি। অং সান সুচি বার্মার মুসলমানদেরকে আগুনের মধ্যে পুড়ে হত্যা করলো, যুবকদেরকে হত্যা করলো, নারীদেরকে ইজ্জত লুণ্ঠন করলো, শিশুদেরকে আগুনের মধ্যে ফেলে কয়লা বানিয়ে দিল। ও হলো বার্মার তাগুত। কথা বলে না। কোন দেশে তাগুত? বার্মার তাগুত। ইন্ডিয়ার মধ্যে একটা বড় তাগুত আছে, ওকে বলা হয় গুজরাটের কসাই। ওর নাম সবাই জানেন, নাম কি? নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদী মিথ্যা অজুহাত তৈরি করে মুসলমানদেরকে কিভাবে দুনিয়া থেকে বিদায় করে দেয়। কিছুদিন আগে দুইজন মুসলমান ফ্রিজের মধ্যে গরুর গোশত রেখেছে। এই গরুর গোশত রাখার অজুহাতে মুসলমান দুইজনকে হত্যা করেছে। তারও আগে অনেক বছর আগের একটা পুরাতন প্রাচীন মসজিদ ছিল, বাবরি মসজিদ। বাবরি মসজিদ নাকি আগে ওই জায়গায় রাম মন্দির ছিল। মিথ্যা একটা অজুহাত দিয়ে আল্লাহর ঘরকে ভেঙ্গে মাটির সঙ্গে ধূলিসাৎ করে দিয়েছে। এটাও হলো ইন্ডিয়ার একটা বড় তাগুত। কলা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এইভাবে আল্লাহর জমিনের মধ্যে যেখানেই নবীর পক্ষের মানুষ আছে ওখানেই পাশেও কিন্তু শয়তান আছে। আছে না নাই? আমাদের দেশের তাগুত নাই মনে হয়? নাই? আমাদের দেশের তাগুতের চিহ্ন হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সুন্দর একটা পরিচয় দিয়েছেন। এই মানুষগুলো যেখানে থাকবে ওদেরকে চিনিয়ে রাখবে, ওরা হলো তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আইজ্জাতা আহলিহা আযিল্লা ওয়া কাযালিকা ইয়াফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন
কিছু ক্ষমতায় বসা মানুষ রাষ্ট্রের উচ্চ একটা চেয়ারে বসে থাকে, যে মানুষগুলো মুলুক যারা রাষ্ট্রপতি, এই রাষ্ট্রপতিগুলো যখন কোনো দেশের ক্ষমতায় বসে তখন তারা দেশের জনগণের জীবনের নিরাপত্তা বিঘ্নিত করে, মানুষকে নির্বিচারে হত্যা করে এবং ওই দেশের মধ্যে শ্রেষ্ঠ যারা সম্মানী মানুষ তাদেরকে লাঞ্ছিত করে। আমাদের দেশে সম্মানিত জাতির শ্রেষ্ঠ সন্তান আলেম ওলামা আছে না নাই? এই তাগুত যখন ক্ষমতায় বসে তখন চোর ধরা বাদ দিয়ে ধরে হচ্ছে আলেমদেরকে। কথা বলেন ঠিক কিনা? চোরেরা দিব্যি ডাকাত ঘুরে বেড়াচ্ছে, কিন্তু বক্তাদের লিস্ট হচ্ছে কারা কোরআনের কথা বলে, এদের লিস্ট করে জেলখানায় আয়না ঘরে নিক্ষেপ করা হয়। আমরা দেখেছি তো কত বড় বড় যুগশ্রেষ্ঠ দেশ বরণ্য আলেম হাতে পায়ে কড়া লাগায়, কি অপরাধ, মিথ্যা মামলা দিয়ে জেলখানার মধ্যে বন্দি করে। দেখেন না, দেশ বরণ্য 16 কোটি তৌহিদি জনতার হৃদয়ের স্পন্দন আল্লামা দেলওয়ার হোসাইন সাইদি রহমাতুল্লাহি আলাই 50 বছর কোরআনের তাফসীর করেছে। 13 বছর ধরে জেলখানায় আবদ্ধ ছিলেন। কিভাবে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আল্লাহর আদালতে সেটা ভিডিও ক্যামেরা ওখানে তখন ফাঁস হয়ে যাবে। আমরা যতদিন চট্টগ্রাম বাবুনগর মাদ্রাসায় পড়ালেখা করেছিলাম, আমরা হুজুরকে দেখেছি প্রতি রমজান মাসে, রমজান শুরু হওয়ার সঙ্গে সঙ্গে একজন হাফেজ তার বাড়ির খানকার মধ্যে রাখতেন। ওই হাফেজের কাছে প্রথম রমজান, পহেলা রমজান থেকে 20 রমজান পর্যন্ত পবিত্র কোরআনে মাজিদ মুখস্থ শোনাই দিতেন কয়েকবার। শোনায় দেওয়ার পরে হাফেজ সাহেবকে নিজের পকেট থেকে হাদিয়া তোহফা দিয়ে সসম্মানে তাকে বিদায় দিয়ে দিতেন। এরপরে 20 রমজান সূর্যাস্তের আগে হুজুর মসজিদের মধ্যে এতেকাফে বসেছেন। সুবহানাল্লাহ। এমন কোন তার আজীবন মৃত্যু পর্যন্ত এমন কোন রমজান যায়নি যে রমজানে আল্লামা বাবুনগরী জুনায়েদ সাহেব হুজুর রমজানের শেষ দশকের এতেকাফ করেননি। এইরকম একজন বড় আল্লাহর ওলি, যুগশ্রেষ্ঠ আলেম, হাটহাজারী মাদ্রাসার শাইখুল হাদিসকে এমন একটা ঘরে তাকে বন্দি করা হয়েছিল, যে ঘরের মধ্যে কোনো প্রকার ভেন্টিলেটর ছিল না, কোনো ফ্যান ছিল না, কোনো বাতি ছিল না, অন্ধকারাচ্ছন্ন অবস্থায় ভেন্টিলেশনবিহীন এমন একটা রুমের মধ্যে তাকে বন্দি করে রেখেছে। ঠিকমতো খাবার দাবার দেওয়া হতো না, ডায়াবেটিসের রোগী ইনসুলিন নিতে দিত না, এমনভাবে কষ্ট করে রিমান্ডে নিয়ে তার হাতে পায়ে হাঁটুর মধ্যে নির্যাতন করা হয়েছে। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন তাগুত, এই তাগুতি ক্ষমতায় যখন বসবে তখন দেশের শ্রেষ্ঠ মানুষ যারা ওলামায়ে কেরামে, যারা নবীর ওয়ারিস, তাদেরকে বন্দি করবে, কষ্ট দিবে, নির্যাতন করবে। আর চোরগুলো, ডাকাতগুলো ছিনতাই করে দেশের মধ্যে অশান্তি সৃষ্টি করবে। বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন কোরআনের মধ্যে, যারা বুদ্ধিমান তাদের 1 নম্বর কাজ হবে ওয়াল্লাযীনা জাতানাবুত তাগুতা আইয়াবুদুহা, যারা তাগুতকে বর্জন করবে, খোদাদ্রোহী, আল্লাহদ্রোহী, ইসলাম বিরোধী শক্তিকে বর্জন করবে, ত্যাগ করবে, মূর্তি পূজা করবে না, তাগুতের শাসন বর্জন করবে। এবং তারা কি করবে? ওয়া আনাবু ইলাল্লাহি, 2 নম্বর কাজ হলো তারা আল্লাহর দিকে ফিরে যাবে, আল্লাহর ইবাদতের দিকে ফিরে যাবে। আগে মূর্তির পূজা করত, এখন আর মূর্তি পূজা করবে না, এখন আল্লাহর পূজা করবে, আল্লাহর ইবাদত করবে, আল্লাহর দাসত্ব করবে। আগে কোরআন হাদিসের বাহিরে চলতো, এখন আর কোরআন হাদিসের বাহিরে চলবে না। কোরআন যা বলে সে অনুযায়ী জীবনযাপন করবে, আলেম ওলামা যা বলে সেভাবে জীবনযাপন করবে, হাদিসের কথা অনুযায়ী জীবনযাপন করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই বান্দাগুলোর সম্পর্কে আল্লাহ বলছেন লাহুমুল বুশরা,
তাদের জন্য আমি আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে শুভ সংবাদ। সুবহানাল্লাহ বলেন। একটু তাকবীর দেন তো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল হাদিসের আলো, আল কোরআনের আলো, সংসদে জালো, সংসদে জালো। এই তাকবীর, আল্লাহু আকবার, তাকবীর ধ্বনি যখন দেন কিছু কিছু মানুষের গায়ে কিন্তু জ্বালা শুরু হয়ে যায়, জানেন তো? তাকবীর ধ্বনিতে অ্যালার্জি। কাদের অ্যালার্জি জানেন? আমি হাদিস থেকে বলছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফের শেষ আয়াতে বললেন, ওয়াকুলিল হামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিয ওয়ালাদান ওয়া লাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলকি ওয়া লাম ইয়াকুল লাহু ওয়ালিয়্যুম মিনাজ যুল্লি ওয়া কাব্বিরহু তাকবীরা। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। হয় নাই, আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে ইল্লাল্লাহ লা ইলাহা। প্যান্ডেলে আমার উস্তাদ সমতুল্য অনেক মুরব্বী একরাম বসে আছে, যে মৌলানা হযরত ইসমাইল হোসেন সাহেব আমার উস্তাদ আর একজন বসে আছেন। আমি খুব বিব্রত বোধ করছি, আপনারা মেহেরবানি করে একটু মঞ্চে চলে আসেন, জিকির করেন লা ইলাহা। হুজুর লা ইলাহা। পিছনের ভাইরা একটু সামনে চলে আসেন, এই ফাঁকা জায়গা পূরণ করেন। জোরে লা ইলাহা। এই যে ফাঁকা রেখে পিছনে বসে আছেন ভাই, বট গাছের মতো বসে আছেন, যত ঝড় ঝাপটা আসুক আমি আর নড়ব না। জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। এই কালেমার দাওয়াত দিতে গেলেন নবীজি তায়েফেতে, বন্দী হইলেন, দেশ ছাড়লেন, বিপ্লবী কালেমা ছাড়লেন না। লা ইলাহা, জোরে লা ইলাহা। তো ওই ভাইরা নড়তেছে না কেন আমি কিছু বুঝতেছি না। এখানে কোনো ভয়ের কিছু আছে? জিকির লা ইলাহা, লা ইলাহা। একদিন তোর মাটির দেহ থাকবে না রে ভাই, মাটির দেহ মাটির সাথে লুটবে রে ধুলায়। কিসের টাকা কিসের করি রে তোর, কিসের বাহাদুরি, সঙ্গী তোমার কেউ হবে না, পুরুষ কিংবা নারী। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজরিন, আমি বলতে চাচ্ছিলাম তাকবীর, আল্লাহু আকবার বললে কিছু কিছু মানুষের গায়ে কিনো আগুন ধরে, ধরে না? না ধরে? কথা বলে না। কাদের আগুন ধরে? হাদিস থেকে আমি বলি, কোরআন থেকেও বলবো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, যারা কাফির, যারা বেঈমান, যারা মুশরিক, তাদের কাছে দেবদেবীদের নাম বললে খুব খুশি, ডগমগ হয়ে যায়। আর এক আল্লাহর তাকবীর ঘোষণা করলে তাদের মনটা সংকুচিত হয়ে যায়, চেহারাটা বিবর্ণ হয়ে যায়। আল্লাহ বলছেন,
وإذا ذكر الله وحده اشمأزت قلوب الذين لا يؤمنون بالآخرة وإذا ذكر الذين من دونه إذا هم يستبشرون আল্লাহ বলছে মুশরিকদের কাছে যদি দেবতার নাম বলো খুব খুশি, এক আল্লাহ তাকবীর যখন বলবে মন খারাপ। হাদিসের মধ্যে আছে নবীজি বলছেন যখন মুয়াজ্জিন মসজিদের মিনারে মসজিদে যখন আজান দেয় আল্লাহু আকবার যখন তাকবীর যখন ঘোষণা করে, শয়তান তাকবীরের আওয়াজ শুনতে পারে না, তার সম্পূর্ণ গায়ে মাথার চুল থেকে পায়ের পাতা পর্যন্ত অ্যালার্জি শুরু হয়ে যায়। এই শয়তান তাকবীর শোনা যাতে না যায় এমন জোরে পলায়ন শুরু করে, তার পশ্চাৎ দাঁত দিয়ে বায়ু বের হয়, বায়ু ছাড়তে ছাড়তে বহু দূরে চলে যায়, যেখানে আর আওয়াজ শোনা যায় না, আল্লাহু আকবার শোনা যায় না, অত দূরে চলে যায়। তাহলে বোঝা গেল আল্লাহু আকবার তাকবীর কার জন্য অ্যালার্জি? কথা বলে না, শয়তানের জন্য অ্যালার্জি। আল্লাহু আকবার বললে শয়তানের গায়ে আগুন ধরে। কার গায়ে আগুন ধরে বলেন? অথচ তাকবীর হলো মুসলমানদের স্লোগান। তাকবীর কার স্লোগান বলেন? একটা সন্তান যখন মায়ের পেট থেকে পৃথিবীতে যখন ভূমিষ্ঠ হয়, আল্লাহ রাসূল বলছেন সর্বপ্রথম ওই সন্তানের ডান কানে আজান দাও, আল্লাহু আকবার, আল্লাহু আকবার আজান দিতে হবে, বাম কানে ইকামত দিতে হবে। কার এটা আদেশ? নবীজির আদেশ। কিন্তু বর্তমান যুগে এমন জায়গায় ডেলিভারি করার সময় নিয়ে যাওয়া হয় যেখানে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে কানে আজান আর ইকামত দেওয়ার ব্যবস্থা নাই। সন্তান ভূমিষ্ঠ হলে কানে আজান দিতে আল্লাহু আকবার বলতে হয়। এই সন্তানটা যখন মারা যাবে, মারা যাওয়ার সময় যখন জানাজার নামাজ পড়া হয় সেখানে কিন্তু 4টা তাকবীর আছে না নাই? কথা বলে না। আমাদের এই দেশ বাংলাদেশে 91% মুসলমানের দেশে সূর্য ওঠে আল্লাহু আকবার তাকবীর ধ্বনির সাথে সূর্য ওঠে, আবার সূর্য ডুবে মাগরিবের আজানে 5 ওয়াক্ত আজান হয়। সমগ্র পৃথিবীতে এমন কোন একটা সেকেন্ড নাই যেখানে আজান হয় না। বলেন সুবহানাল্লাহ। এই যে সূর্যটা ঘুরতেছে, যেখানে ফজর আজান 5 ওয়াক্ত নামাজের যেখানে যেখানে সময় হচ্ছে আজান হচ্ছে, সমগ্র পৃথিবী সূর্য ঘুরতেছে, চাঁদ উঠতেছে, ঘুরতেছে, কিন্তু একটা সেকেন্ডও বাকি নাই পৃথিবীর যে কোনো না যে কোনো প্রান্তে আজান চলছে। মুসলমান যখন নামাজ শুরু করে কোন কথা বলে নামাজ শুরু করে বলেন তো? আল্লাহু আকবার বলে নামাজ শুরু করে। মুসলমান যখন রুকুতে যায় কি বলে? আল্লাহু আকবার বলে। রুকু থেকে ওঠার সময় সামি আল্লাহু লিমান হামিদা। আবার সিজদায় যখন যায় তখনও কি বলে? আল্লাহু আকবার বলে। সিজদা থেকে ওঠার সময় আল্লাহু আকবার বলে। মুসলমানের নামাজের প্রতিটা অবস্থার মধ্যে আল্লাহু আকবার বলতে হয়। এবার ঈদুল আজহার ওই যে 9 তারিখের ফজর থেকে 13 তারিখের আসর পর্যন্ত প্রতিটা ফরজ নামাজের সালামের পরে কি বলতে হয়? আল্লাহু আকবার বলতে হয়। আল্লাহু আকবার হলো মুসলমানের স্লোগান। কথা বলুন ঠিক কিনা? এই আল্লাহু আকবার তাকবীর ধ্বনিতে যাদের অ্যালার্জি বুঝতে হবে এরা মুসলমান না, এরা হলো ইবলিসের দোসর। কথা বলেন ঠিক কিনা? এরকম ইবলিসের দোসর আছে না নাই? পৃথিবীতে আছে না নাই? এই জন্য বেশি বেশি করে আল্লাহু আকবার বলতে হবে। এরা জ্বলে যাক, পুড়ে যাক। সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বান্দা যারা বুদ্ধিমান তাদের 4টা কোয়ালিটির কথা আমি সূরা জুমার 17-18 নম্বর আয়াত নিয়ে আলোচনা করতেছি। 1 নম্বরে হলো যারা তাগুতের ইবাদত বর্জন করবে, তাগুতকে সমাজ থেকে এদেরকে বর্জন করবে, মূর্তিও বর্জন করবে, ইবলিসকে বর্জন করবে, ইবলিস মার্কা নেতাকেও বর্জন করবে, যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে ওদেরকে বর্জন করবে। সর্বক্ষেত্রে এদেরকে বয়কট করতে হবে। কথা বলুন ঠিক কিনা?
দ্বিতীয় নম্বর হলো আল্লাহর ইবাদতের দিকে ফিরে যেতে হবে, তাগুত বর্জন করে আল্লাহর ইবাদতের দিকে মনোযোগী হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুইটি কাজ যারা করবে তাদের জন্য লাহুমুল বুশরা, তাদের জন্য শুভ সংবাদ। আল্লাহ বলছেন, অ্যানাউন্স মাই সার্ভেন্ট দ্য গুড নিউজ, আমার বান্দাদেরকে শুভ সংবাদ জানিয়ে দাও। কি শুভ সংবাদ? শুভ সংবাদ হলো দুনিয়ার জীবনের শুভ সংবাদ, শুধু আখেরাতের জান্নাত না। কোনো বান্দা যদি আল্লাহর হুকুম মানে, তাগুত বর্জন করে আল্লাহর ইবাদতে চলে আসে, তাদেরকে পুরা জীবন, দুনিয়ার পুরা জীবন থেকে শুরু করে কবর, হাসর, ফুলসিরাত, জান্নাত পর্যন্ত আজীবন তাদের জন্য শুভ সংবাদ আমি আল্লাহ রাব্বুল আলামিন বরাদ্দ করে দিলাম। সুবহানাল্লাহ। দুনিয়ার শুভ সংবাদটা কি সেটা আগে বলি। মানুষ তো সব নগদ চায়, কি নগদ চায় না? সবাই নগদ। আল্লাহ বলছেন নগদ শুভ সংবাদ হলো, আল্লাহ পাক সূরা বাকারার মধ্যে বলে দিলেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার যে বান্দা আমার এই হেদায়েতকে যে অনুসরণ করবে, এই কোরআনের অনেকগুলো নাম আছে, তার মধ্যে একটা হলো হুদা, হুদাল্লিল মুত্তাকিন, আছে না নাই? সূরা বাকারার শুরুতে আছে। এই হুদা, এই গাইডেন্স, এই দিক নির্দেশনা আমার যে বান্দা ফলো করবে, অনুসরণ করবে, তাদের জন্য এক নম্বর দুনিয়ার শুভ সংবাদ হলো ফালা খাউফুন আলাইহিম, তাদের জন্য কোনো ভয় নেই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো টেনশন নাই, দুশ্চিন্তাও নাই। ভয়ও নাই, টেনশনও নাই, দুশ্চিন্তা নাই। ভয় কাকে বলে? ভয় যেটা সামনে আসতেছে একটা অবস্থা, ওইটা হলো ভয়। দেখেন না, এতদিন পর্যন্ত আলেম ওলামারা যারা ইসলামের কথা বলতো, কোরআনের কথা বলতো, খালি ভয়ে থাকতো, বাড়িতে থাকতে পারেনি, কবরস্থান, জঙ্গল, এটা একটা ভয়। লাল মিয়া ভাই কথা বলেন না কেন? ফালা খাউফুন, ভবিষ্যতে যা হবে সেটা হলো ভয়। আর টেনশনটা কি? অতীতে অনেক জিনিস আমার হারাই গেছে, ওইটা নিয়ে মানুষ টেনশন করে। টাকা হারিয়েছে, গরু হারিয়েছে, বাড়ি হারিয়েছে, ওইটা নিয়ে টেনশন করে। আল্লাহ বলছেন, ও বান্দা, অতীতকালে তোমার যা কিছু মিস হয়ে গেছে ওগুলা নিয়ে তুমি দুশ্চিন্তা করো না। আর সামনের জীবনে, কবরে, হাসরে, ফুলসিরাতে তুমি কোনো ভয় করবে না। সুবহানাল্লাহ। কোনো ভয় থাকবে না। জীবনের নিরাপত্তার গ্যারান্টি যদি কোরআন মানে, কোরআন যদি মানে, আপনার সম্পদ লক্ষ লক্ষ কোটি কোটি টাকা চুরি হওয়ার কোনো সম্ভাবনা নাই। কেননা চুরি করলে আল্লাহ কোরআনের মধ্যে বলেছে, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহি ওয়াল্লাহু আজিজুন হাকীম। চোর পুরুষ আর মহিলা উভয়ের কি করে দিতে হবে? হাত। কথা বলেন, ভয় পাচ্ছেন? ভয় পাচ্ছেন? এমনকি মাইক কেউ কাড়ি নেওয়ার মতো লোক আছে এখন? আসুক তো দেখি কি আসে। আগে কথা বলে, হুজুর ওঠেন, দোয়া করবে, দেন দোয়াটাতে করে তাকে করবে দেয়নি। সম্মানিত হাজরিন, এই দেশের মধ্যে, যে কোনো দেশের মধ্যে একটা চোরের যদি হাত কাটা হতো, ওই দেশের মধ্যে কোনো চুরি হতো না। সৌদি আরব যান, যারা হাজি সাহেব হজে গেছেন, সোনার দোকানগুলো খোলা, কেউ চুরি করে না। অথচ আমাদের দেশে মসজিদে যাবেন, ঈদের নামাজ পড়তে যাবেন, ভালো জুতা যদি পিছন দিকে রাখেন, সালাম ফিরে দেখেন যে জুতা নাই। আমার রাজু চাচা কই চলে গেছে, বেটায় অনেক টাকা দিয়ে খুব দামি জুতা কিনে দিয়েছিলেন। ঈদের নামাজের পরে আমার সাথে মুসাফা করে বলে, বাবা আমার জুতাগুলো কি নিয়ে গেছি। 2300 না 2400 টাকার জুতা আমার ছেলে কিনে দিয়েছে, নামাজ সালাম ফিরে দেখে জুতা নাই। এই তো আমরা মুসলমান, চোর দিয়ে দেশটা ভরে গেছে। চুরি করতে করতে দেশের অর্থনৈতিক অবস্থা এখন পঙ্গু। আমাদের দেশে আজকে যে সন্তানটা জন্মগ্রহণ করবে তার কত ঋণ জানেন? 1.5 লক্ষ টাকা। আজকে একটা সন্তান আজকে জন্ম নিছে, ওর ঋণ কত?
1.5 লক্ষ টাকা। অথচ দেখেন সুইস ব্যাংকে 875 কোটি টাকা জমা হয়ে আছে বাংলাদেশি মানুষের। দুবাইতে যান 394 জনের অঢেল টাকা ধন কুবের ওখানে। কানাডায় বেগম পাড়ায় আমাদের নেতার বাড়ি হলো 420টা। একজন নেতার বাড়ি হলো কয়টা? একদিন করে ঘুমাইলেও তো অতদিন সময় পাবে না, বাঁচিয়ে থাকবে না অতদিন। এতগুলো বাড়ি, গাড়ি, টাকা পয়সা, লাক্সারিয়াস গাড়ি। অথচ আজকে শিশুটার কাঁধে হলো 1.5 লক্ষ টাকা ঋণ। চুরি করতে করতে একটা শেষ, কোনো কিছু আর নাই। এই হাত কাটার বিধান যদি থাকতো, আপনার জুতা চুরি হতো না, আপনার টাকা পয়সা চুরি হতো না। যদি ধর্ষণের যদি বিচার হতো, জেনার যদি বিচার হতো, আজ্জানিয়াতু আজ্জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা। কোরআনের মধ্যে আছে না নাই? সূরা নূরের মধ্যে আছে না নাই? এই বেবিচারের বিচার যদি হতো, দেশের মধ্যে আর কোনো টনাটনি আর সুযোগ পেত না, পারত না। কিন্তু কোনো কোরআনের কোনো আইন নাই। এই দেশের মুসলমানের সংখ্যা হলে 91%। কত পার্সেন্ট বলেন? 91%। সারা পৃথিবীর মধ্যে 4র্থ বৃহত্তম বাংলাদেশ। এই বাংলাদেশে শুধুমাত্র বাবার সম্পত্তি বন্টন করার কিছু আইন আছে, আর বিয়া শাদীর আইন আছে। এই ছাড়া যত আইন আছে তা হলো কোরআন বিরোধী আইন। কথা বলে না। 91% মুসলমানের দেশে যদি ইসলামের আইন না থাকে, তাহলে কোন ওই ইন্ডিয়ার বলে ইয়ার মোদির দেশে কোরআনের আইন হবে? কথা বলে না। আপনার চান আইন, আপনার চান? কথা বলে। ভয় লাগতেছে নাকি? মুসলমান তো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সূরা মায়েদা 44 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা এই কোরআন অনুযায়ী বিচার করবে না, ওরা কাফের। কোরআন খুলুন, বাড়িতে গিয়ে বাংলা অনুবাদ দেখেন। আমি সূরার নাম বললাম, সূরা মায়েদা আয়াত নম্বর 44। কত নম্বর আয়াত বলেন? 44। 45 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। এই কোরআন অনুযায়ী যে বিচার করবে না, তারা জালেম। আবার 47 নম্বর আয়াতে আল্লাহ পাক আবার বলছেন, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। তারা ফাসিক। এই মুসলমান হয়ে যে কোরআনের বিধান না চায়, সে তো মুসলমানই না। অসংখ্য আয়াত আছে। সম্মানিত হাজিরিন, জীবনের নিরাপত্তা গ্যারান্টি দেখেন। আল্লাহ রসুলের যুগে, নবী সাহাবীদের যুগে একজন সামান্য রাখাল ছাগল চড়ায়, তার ঈমান আর তাকওয়া দেখেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মদিনার প্রেসিডেন্ট, ইসলামী রাষ্ট্রের প্রেসিডেন্ট। উনি রাস্তায় বের হতে হতে বহু দূর যাওয়ার পরে চরম ক্ষুধা লেগেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলাকে ক্ষুধা লেগেছে। দেখছে রাস্তার পাশে একটা ছাগল, এই ছাগলের রাখাল অনেকগুলো ছাগল চড়াচ্ছে। রাখালকে ডেকে বলছে, ভাই আমার খুবই ক্ষুধা লেগেছে, আমাকে একটু তোমার ছাগলের একটু দুধ দাও। রাখাল বলছে, ভাই আপনাকে তো আমি চিনি না, বাড়ি কোথায়, ঠিকানা কি, আমি তো আপনাকে চিনি না, কিন্তু আমি তো আপনাকে ছাগলের দুধ দিতে পারবো না। বলে কেন? বলে আমি ছাগল চড়াই, আর আমার বেতন হলো আমার যখন ক্ষুধা লাগে তখন এই ছাগলের দুধ দহন করে আমি ক্ষুধা মিটাই, এইটাই হলো আমার বেতন, টাকা পয়সা না। কিন্তু আমি তো দুধ দিতে পারবো না ছাগলের, কারণ হলো এই ছাগল থেকে শুধুমাত্র ক্ষুধার নিবারণ করার জন্য আমার পারমিশন আছে, তাছাড়া অন্য কাউকে দুধ পান করানোর পারমিশন নেই। এই ছাগলগুলো আমার না, এই ছাগলগুলো হচ্ছে আমার মালিকের। বলুন আল্লাহু আকবার। বলছে ওমর রাদিয়াল্লাহু তাআলা, ও রাখাল শোনো, তাহলে একটি কাজ করো, আমার কাছে একটা ছাগল বিক্রি করে দাও, আমি তোমাকে টাকা দিয়ে দিচ্ছি। আর মালিককে গিয়ে বলবে
অনেকগুলো ছাগলের মধ্য থেকে একটা ছাগল বাঘে খেয়ে ফেলেছে। এই কথাটা বললে মালিক তোমাকে কিছু বলবে না। এই কথা বলার পর রাখাল ওমরের চেহারার দিকে তাকায় বলছে, কোন আজব মানুষ আমি দেখলাম। আমি না হয় আমার মালিককে মিথ্যা কথা বলে আমি বেঁচে গেলাম, কিন্তু একজন মালিক আছে, সারা জাহানের মালিক। তার কাছে তো সবকিছু ভিডিও হয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন তো সবকিছু দেখছেন। ইন্নাহু ইয়ালামুল জাহরা ওয়া মা ইয়াখফা। প্রকাশে যা হয়, গোপনে যা হয়, রাতের অন্ধকারে যা হয়, সবকিছু নির্জনে যা হয় সবকিছু সেই আল্লাহ জানেন না জানেন। মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম ওয়ালা আদনা মিন যালিকা ওয়ালা আকসারা ইল্লা হুয়া মাআহুম আইনামা কানু। আল্লাহ বলছেন, তোমাদের মধ্যে যেখানে তোমরা তিনজন বলে গোপনে পরামর্শ করতেছে, ওখানে মাত্র তিনজন না, ওখানে চতুর্থ আর একজন আছে, তিনি হচ্ছেন আল্লাহ। আর যেখানে তোমরা পাঁচজন, সেখানে ষষ্ঠ আর একজন সত্তা, তিনি হচ্ছেন আল্লাহ। এর কম সংখ্যা হোক বা বেশি হোক, তিনজনের কম হোক, দুইজন হোক, একজন হোক, সেখানেও একজন আল্লাহ আছেন। বেশি হলেও সেখানে আর একজন সত্তা আল্লাহ। বলুন ঠিক কিনা? যখন ওই রাখাল ছাগল দিল না অস্বীকার করলো, তখন কি করলো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা পরে সংসদে ফিরে গিয়ে ওই রাখালের খোঁজ নিয়ে তাকে নিয়ে এসেছেন, তাকে ক্রয় করে নিয়েছেন এবং তার যতগুলো ছাগল আছে সবগুলো ছাগলকে ওমর রাদিয়াল্লাহু তাআলা কিনে নিয়েছেন। আর বলছেন, রাখাল রে, এরকম মানুষ যদি মদিনার ইসলামী রাষ্ট্রে যদি হয়, এই দেশের মধ্যে কোনো চুরি হবে না, ডাকাতি হবে না। বলুন ঠিক কিনা? আর আমাদের দেশে হাই হাই চোরের কোনো অভাব নাই। আর চোর ধরা বাদ দিয়ে হুজুর ধরা শুরু হয়েছে। হুজুর ধরা শুরু হয়েছে, চোরগুলো সব বাইরে। সম্মানিত হাজরিন, এই জন্য আল্লাহ পাক বলছেন যে এই কোরআন যে মেনে চলবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় থাকবে না, তাদের কোনো টেনশন থাকবে না। আমি একটা উদাহরণ আপনাদেরকে দিচ্ছি। এই যে কিছুদিন আগে আফগানিস্তান নামে একটা দেশ আছে, আপনার নাম শুনছেন? অনেকে বলে হুজুররা কিছু করতে পারবে না, হুজুররা কি দেশ চালাইতে পারে? আরে একবার হুজুরদেরকে দিয়ে দেখেন তো দেশ চালাইতে পারে না পারে, দিয়ে দেখেন। দেন না তো, আচ্ছা না দেন নাই, পাশের আফগানিস্তানের দিকে তাকান, মোল্লারা কি করতেছে দেখেন। আল্লাহর ওয়াদা সত্য। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদি। সূরা আরাফ ৯৬ নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, যদি পৃথিবীর মানুষেরা, জনপদের লোকেরা যদি এই কোরআনটা মেনে চলে, তাকওয়ার বিধান যদি অবলম্বন করে, আমি আল্লাহ ওয়াদা করতেছি, আমি আল্লাহ আকাশ ও জমিনের সমস্ত ধনভাণ্ডারের দরজাগুলো আমি খুলে দেব। সুবহানাল্লাহ। আফগানিস্তানে এই যে ২০২১ সালে আগস্ট মাসে দেশ স্বাধীন হয়েছে, হওয়ার পরে দেশে কোনো চুরি নাই, ডাকাতি নাই, ছিনতাই নাই, নারীদের নিরাপত্তা, জীবনের নিরাপত্তা, মালের নিরাপত্তা একটা 100%, চোর নাই। আর ওখানে কি হলো? আল্লাহ রাব্বুল আলামিন বরকতের দরজা খুলে দিলেন। ওই দেশের মধ্যে আগে মাদক চাষ হতো, আফিম চাষ হতো, আফিম চাষ বন্ধ করে দিয়ে সেখানে ডালিমের চাষ করা হচ্ছে। কিসের চাষ বলেন? ডালিমের চাষ করা হচ্ছে। আল্লাহর কুদরত দেখে ডালিমগুলোর ফলন এমন হয়েছে, এমন বড় বড় ডালিম, দানাগুলো অনেক বড় বড়। এই ডালিম সারা পৃথিবীতে রপ্তানি করা হচ্ছে। সর্বপ্রথম ৪৫ টন বিক্রি হয়েছে আমেরিকার কাছে। সুবহানাল্লাহ বলেন। যে আমেরিকা তার দুশ্মনী করলো, সর্বপ্রথম
45 টন এই ডালিমের জুস সাফা কোলা তারা নিয়ে গেছে। তারা টেস্ট করে দেখে, হাই রে সর্বনাশ, পৃথিবীর মধ্যে এত উন্নত মানের জুস কোনো আল্লাহর বান্দা এখনো তৈরি করতে পারেনি। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হয় নাই, বীরের মতো বলতে হবে সুবহানাল্লাহ। এরপরে কি হয়েছে, এই যে ডালিম চাষের মধ্য দিয়ে অনেকগুলো অর্থনৈতিক উন্নতি তাদের হলো। এবার জাফরানের চাষ করেছে, জাফরান দিয়ে কোটি কোটি টাকা তাদের আসলো। আল্লাহ রাব্বুল আলামিন তাদের দেশের মধ্যে একটা খনি আবিষ্কার করেছেন। এই খনির নাম হলো পান্নার খনি। কিসের খনি? পান্না দেখছেন? এটা সবুজ রঙের, এটা এত দামি। বাংলা সমগ্র পৃথিবীর নবম ধনী ইন্ডিয়ার মুকেশ আম্বানি, নাম শুনছেন অনেকে, যুবক ছেলেরা অনেকে জানে। নবম ধনী, পৃথিবীর মধ্যে নবম ধনী মুকেশ আম্বানি, তার স্ত্রী মিতা আম্বানি ছেলের বিয়েতে একটা নেকলেস মালা পরেছে। এই মালাটা ছিল পান্নার তৈরি। এই মালাটার দাম হলো 500 কোটি টাকা। কয় কোটি টাকা? এই 500 কোটি টাকা আমাদের দেশে নাই। একটা শিশু বাচ্চাদের 1.5 লক্ষ টাকা ঋণ হয়, তো আমাদের দেশে কি একটি টাকাও আছে? টাকা তো দূরে কথা, ঋণ 1.5 লক্ষ টাকা আমার আজকে নবজাতক শিশু। 500 কোটি টাকা পান্নার নেকলেস পরেছে মুকেশ আম্বানির স্ত্রী। পান্নার কত দাম? আল্লাহ রাব্বুল আলামিন আফগানিস্তানে পান্নার খনি আবিষ্কার করে দিলেন। 750টা খনি বের হয়েছে, বলুন সুবহানাল্লাহ। আরো 20টার সন্ধান পাওয়া গেছে। কতটা হলো? 770টা খনি, পান্নার খনি, কোটি কোটি টাকা এগুলো বাজেট। এগুলো বাহিরে বিক্রি হবে, মানুষ কিনবে। আর একটা খনি পাওয়া গেছে লিথিয়ামের খনি। লিথিয়াম দিয়ে স্টিল তৈরি করা হয়। লিথিয়ামের খনি তৈরি করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। প্রতিদিন ওই দেশের মধ্যে তেলের খনি বের হয়েছে। দৈনিক 350 টন করে তেল উৎপন্ন হয়, বলুন সুবহানাল্লাহ। শুধু বরকতে বরকত। তারপরে দেখেন ওই দেশের মানুষ, অনেকে বলে মোল্লারা কিছু করতে পারবে না। দেখেন মোল্লারা কি আবিষ্কার করছে। আমাদের দেশের বিজ্ঞানীরা যারা শাহবাগে যারা মিছিল করে, নাস্তিকরা, এই শাহরিয়ার কবিরের মতো যারা, ও কিছুদিন আগে দেখলাম টক শোতে বলতেছে যে আমাদের দেশের ছেলেপেলেরা এগুলো কেন পড়বে? কি পড়বে? অতে উজু করো আর শরিয়াতে আজান দিলে মসজিদে হয়। এটা কেন এই দেশের ছেলেপেলেরা পড়বে? কি করা দরকার আপনারা বলেন তো? আমাদের দেশে মুসলমানের ছেলে ওয়াতে উজু করো, পাক হও, শরিয়াতে আজান দিলে মসজিদে না হয়। এটা কি মুসলমানের পড়া না? এটা কি অন্য কোনো জাতির পড়া? কথা কয় না। এটা পড়বে, ওর গায়ে আগুন ধরতে। এটা কেন পড়বে? আরে মিয়া, তোমার যদি সহ্য না হয় তাসলিমা নাসরিনের মতো চলে যাও না। সম্মানিত হাজিরিন, এই নাস্তিক বিজ্ঞানীরা যারা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিল, শিক্ষা জাতির মেরুদণ্ড ভেঙে দিল। শিক্ষার মধ্যে ওরা নবী সাহাবীদের জীবনী তুলে ফেলে হিন্দুদের গল্প দিয়েছে। তারপরে ডারউইনের থিওরি, মানুষ বলে বানরের বংশধর, বলে নাউজুবিল্লাহ। মানুষ কার বংশধর? আদম আলাইহিস সালামের বংশধর। আমাদের বাপ দাদা কি বানর ছিল? যারা বলে তাদের বাপ বানর ছিল, ওই বানরের বাচ্চা। আমরা বানরের বাচ্চা নই। বিবর্তনবাদ থিওরি। আর বইয়ের মধ্যে কি দিয়েছে? ট্রান্সজেন্ডার। আপনি ইচ্ছা করলে আপনি পুরুষ, কিন্তু মনে মনে যদি ভাবেন আপনি মেয়ে, তাহলে আপনি মেয়ে। একটা মেয়ে যদি মনে মনে কয় আমি ছেলে, তাহলে সে ছেলে। এটা কোনো কথা? এই ধরনের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়ে আল্লাহর যে কোরআন, মুসলমানদের যে শিক্ষা ব্যবস্থা, এইটার বিরোধিতা করেছে। তারা কি আবিষ্কার করেছে? কিছুই পারে নাই। আমাদের দেশের মধ্যে সাধারণ একটা সুই আবিষ্কার হয় না। সুই আসে চায়না থেকে। এই সুইটা কোন দেশ থেকে আসে বলতে পারেন? বাড়িওয়ালি কইবে যে চায়না সুই নিয়ে আসেন। চায়না সুই, খালি চায়না। এখনো শুনতেছি আমাদের ছোট্টকাল থেকে চায়না সুই, এখনো শুনছি চায়না সুইটা চায়না থেকে আসে। এই জামার বোতামটা আসে জাপান থেকে।
কোত্থেকে আসে? সুই একটা আবিষ্কার হয় না, একটা বোতাম আবিষ্কার হয় না। করি দেখাও দেখি, পারো নাকি? আর মোল্লারা কি করে? আফগানিস্তানের মোল্লারা R15 গাড়ির চেয়ে উন্নত মোটর সাইকেল তারা আবিষ্কার করেছে, বলুন সুবহানাল্লাহ। তারা সুপার কার তারা আবিষ্কার করেছে। পৃথিবীর মানুষ কম্পিটিশন করে উন্নত মানের জিনিস আবিষ্কার করে, আর আমাদের দেশের নাস্তিক বিজ্ঞানীরা একটা সুইও বানাইতে পারে না। এরা শুধু শাহবাগের অগ্নিকন্যা লাখিদের সাথে ফুর্তি করে। কথা বলেন, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক দুনিয়াতে শুভ সংবাদ দিলেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে তাদের শুভ সংবাদ। আর ফেরেশতারা এসে তাদেরকে শুভ সংবাদ দিবে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, যারা ঈমানদার, যারা বলছে আমাদের রব আল্লাহ, এরপরে এই কথার উপরে অটল রয়েছে, তাদের কাছে ফেরেশতা এসে বলে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তুমি কোনো ভয় করো না, কোনো টেনশনও করো না, আমরা তোমাদের সাথে আছি, সারাটা জীবনভর তোমাদের সঙ্গী হয়ে থাকব। এবং তোমরা শোনো, জান্নাতের শুভ সংবাদ শোনো, যেই জান্নাতের তোমাদের ওয়াদা করা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন দুনিয়ার জীবনেও তাদের জন্য শুভ সংবাদ, মৃত্যুর সময়ে শুভ সংবাদ, আখিরাতের ময়দানেও তাদের জন্য শুভ সংবাদ। কি শুভ সংবাদ? আল্লাহ বলছেন, ফাবাশশির ইবাদি, আমার বান্দাদেরকে শুভ সংবাদ দিয়ে দাও, আমার বান্দাদেরকে গুড নিউজটা দিয়ে দাও। আমার বান্দা যারা আমার এই কালামকে যারা পড়বে, যারা মুখস্থ করবে, তাদের জন্য শুভ সংবাদ হলো প্রতিটি হরফে 10 নেকি। বলেন সুবহানাল্লাহ। আর এই কোরআন যে পড়বে, কোরআন অনুযায়ী আমল করবে, ওই কোরআনের হাফেজ কোরআনের পিতামাতাকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ এমন একটা নূরের টুপি পরাবেন, যেই টুপিটার আলো হবে সূর্যের চেয়েও বেশি। जिस शख्स ने कुरान को सीने में बसाया, जिस शख्स ने कुरान को सीने में बसाया, फिरदौस मुअल्ला में मकान उसने बनाया, फिरदौस मुअल्ला में मकान उसने बनाया। যে ব্যক্তি কোরআন শিখবে, অন্তরের ভিতরে কোরআনটাকে মুখস্থ করে নিবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে দিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। তার পিতামাতাকে নূরের টুপি কিয়ামতের ময়দানে পরানো হবে। আবার বলা হবে, ও হাফিজে কোরআন, তুমি এক একটি আয়াত পড়ো, আর জান্নাতের এক একটা স্তরে তুমি উঠতে থাকো। ইউকালু লিসাহিবিল কুরআনি ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। হাফেজে কোরআন যে সমস্ত কোরআন মুখস্থ, এক একটি আয়াত পড়বে, এক একটি জান্নাতের স্তর উপরের দিকে উঠতে থাকবে। উঠতে উঠতে 6666 তলার উপরে সে উপরে উঠে বসবে। আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 6666 তলার বরাদ্দ করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই কোরআন যারা মুখস্থ করবে, কোরআন যারা শিখবে, কোরআনের উপরে যারা আমল করবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহু ওয়া উলাইকা হুম উলুল আলবাব আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু। যারা কোরআন শুনবে, কোরআন মানবে, কোরআনের উত্তম উত্তম সুন্দর সুন্দর কথাগুলোকে অনুসরণ করবে, কোরআন শুনবে। এই যে আপনারা কোরআন শুনতেছেন না, আপনাদেরকে আল্লাহ পাক শুভ সংবাদ দিচ্ছেন, আল্লাযীনা
ইয়াস্তামিউনাল কাওলা, যারা কোরআন শুনবে, কথা শুনবে, কথা মানে হলো এখানে কোরআন। কোরআন যারা শুনবে, কোরআন শোনা এটা অনেক বড় সওয়াবের কাজ। স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন কোনো ব্যক্তি, কোনো বান্দা যখন কোরআন পড়েন, মিষ্টি সুরে, মধুর সুরে কোরআন পড়েন, স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন তার তেলাওয়াত শোনেন। সুবহানাল্লাহ। হাদিসের কথা, লাল্লাহু আশাদ্দু উযুনান ইলার রাজুলিল হাসানিস সাউতি বিল কুরআনি মিন সাহিবিল কাইনাতি ইলা কাইনাতিহি। একজন মুনিব তার দাসীর কণ্ঠে গান যেরকম মনোযোগ দিয়ে শোনে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন যে তেলাওয়াত করে তার কণ্ঠ শোনে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রসুল এইরকম ভাবে কোরআন শুনতেন সাহাবীদের কাছ থেকে। গভীর রাতে আল্লাহ রসুল বের হয়েছেন, বের হয়ে গিয়ে দেখতেছেন আল্লাহ রসুলের একজন সাহাবী, তার নাম হলো আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহাজ্জুদের মধ্যে উনি কোরআন তেলাওয়াত করতেছেন, আল্লাহ রসুল বাড়ির পাশে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত শুনতেছেন। সকালবেলা আবু মুসা আশআরীর সঙ্গে দেখা হলো। আল্লাহ রসুল বললেন, ও আবু মুসা আশআরী, তোমার কণ্ঠ এত সুন্দর, মনে হয় যেন দাউদ আলাইহিস সালামের মধুর কণ্ঠ তোমাকে দেওয়া হয়েছে। দাউদ আলাইহিস সালামের মধুর সুর ছিল। দাউদ আলাইহিস সালাম যখন তাওরাত পড়তেন তখন পাখিরা আর উড়াল দিত না, থেমে যেত, সমুদ্রের মাছ তীরে এসে ভিড় করত দাউদ আলাইহিস সালামের তাওরাত শোনার জন্য। বলুন সুবহানাল্লাহ। আমাদের মধ্যে অনেকে মানুষ কোরআন শুনতে চায় না, আল্লাহ রসুল স্বয়ং কোরআন শুনতেছেন। চলে গেছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির পাশে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তাহাজ্জুদের নামাজে কোরআন পড়তেছেন, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ধীরে ধীরে আস্তে আস্তে কোরআন পড়তেছেন। আর কিছুক্ষণ পরে নবীজি আবার চলে গেলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই বাচ্চাগুলো কথা বলতেছে কেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির কাছে গিয়ে দেখতেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন পড়তেছেন জোরে জোরে। সকালবেলা আল্লাহ রসুল আবু বকরকে বলছেন, আবু বকর, তুমি কেন আস্তে কোরআন পড়ো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আসমা'তু মান নাজাইতু, আমি যেই আল্লাহর সঙ্গে কথা বলছি উনি আস্তে পড়লেও তো শুনেন, আমি তাকেই শোনাচ্ছি। ওমরকে বলে, ওমর, তুমি কেন এত উচ্চ কণ্ঠে তেলাওয়াত করো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, উকিযুল ওয়াসনান ওয়া আতরুদুশ শাইতান, আমি জোরে পড়তেছি দুইটা কারণে। একটা হলো আমার বাড়িতে যারা ঘুমান্ত অবস্থায় আছে ওরা যেন আমার তেলাওয়াত শুনে ঘুম থেকে জেগে তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় যায়। আর একটা কারণ হলো যে ঘরে কোরআন তেলাওয়াত হয় ওই ঘরে শয়তান থাকতে পারে না, শয়তানকে আমি তাড়াচ্ছি। বলেন সুবহানাল্লাহ। আমাদের ঘরে ঘরে তখন কোরআন তেলাওয়াত হয় না, হয় শয়তান এই জন্য ভর্তি, রহমত নাই, বরকত নাই। আল্লাহ রাসূল বলেন, আবু বকর, ইরফা কালিলান, তুমি একটু আওয়াজটাকে একটু উঁচু করে পড়ো, বেশি নিচু হয়ে গেছে, একটু উঁচু করো। আর ওমর, শোনো, ইখফাজ কালিলান, তুমি একটু আস্তে করে পড়ো। এই জন্য কোরআনে মাজিদের আয়াত নাজিল হলো কোরআন মধ্যম পন্থায় পড়তে হবে। ওয়ালা তাজহার বিসালাতিকা ওয়ালা তুখাফিত বিহা ওয়াবতাগি বাইনা যালিকা সাবিলা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, ও নবীজি, আপনি কোরআন পড়বেন, বেশি উঁচু কণ্ঠে যেন না হয় আর বেশি নিচু যেন না হয়, মধ্যম গতিতে পড়বেন। জিকির করুন, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা তো কোরআন শুনতে চাই না। এই যে দেখেন রাস্তাঘাটে কত মানুষ ঘোরাফেরা করছে, কিন্তু এই যে কোরআনের আলোচনা হচ্ছে শুনতে চাই না। অথচ সাহাবায়ে কেরাম কোরআনের প্রতি এত আকৃষ্ট ছিলেন, কোরআন
পড়তেন তাহাজ্জুদের নামাজে। এইরকম দুইজন সাহাবী আল্লাহর রাস্তায় যুদ্ধের ময়দানে নবীজি তাদেরকে বলছেন পাহারা দাও। একটা যুদ্ধ শেষে বলছে পাহারা দাও। দুইজন সাহাবী হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন সাহাবী হলো আব্বাদ ইবনে বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুইজন সাহাবী পাহারা দিচ্ছেন। তো আব্বাদ রাদিয়াল্লাহু আনহু বলছেন আম্মার তুমি একটু ঘুমাও, ভাই তুমি ক্লান্ত হয়ে গেছো, তুমি ঘুমাও, আমি পাহারা দিচ্ছি। পাহারা দেওয়ার এক পর্যায়ে তিনি মনে মনে ভাবলেন খামাখা দাঁড়িয়ে থাকে লাভ কি, তাহাজ্জুদের নামাজে কোরআন পড়ি। তাহাজ্জুদের নামাজ শুরু করেছে, কোরআন তেলাওয়াত শুরু হয়ে গেছে। পড়তে হঠাৎ করে একটা শত্রু কাফের তীর মেরেছে। তীর এসে বিদ্ধ হয়েছে ডান বাহুতে। তিনি তীরটা খুলে ফেলে দিয়ে আবার নামাজ চালিয়ে যাচ্ছেন। কিছুক্ষণ পরে আবার তীর এসে বিদ্ধ হলো বাম বাহুতে। তীরটা ফেলে দিয়ে তিনি নামাজ চালিয়ে যাচ্ছেন। এবার এক পর্যায়ে তিনি নামাজটা সমাপ্ত করে আম্মার রাদিয়াল্লাহু আনহু ঘুম থেকে জাগ্রত করে বলেন, ভাই আম্মার, কোনো না কোনো কাফের হয়তো তীর মেরেছে, আমার ডান বাহু আর বাম বাহুতে তীর লেগেছে, তুমি একটু উঠো। উঠে দেখে যে রক্ত ফিনকি দিয়ে বের হচ্ছে। বলছে তুমি আগে কেন আমাকে জাগালে না? তো আব্বাদ রাদিয়াল্লাহু আনহু বলছেন আমি এমন একটা সূরা শুরু করেছিলাম, আমার জীবন চলে গেলেও আমি নামাজ শেষ করতাম না যদি শত্রু না আসতো। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন প্রকৃত বুদ্ধিমান কারা? যারা কোরআনকে শুনবে, কোরআন পড়বে, কোরআন শুনবে, কোরআন মেনে চলবে, তারাই হলো ওই ব্যক্তি যাদেরকে আল্লাহ হেদায়েত দিয়েছেন, আর তারাই হচ্ছে বুদ্ধিমান। আল্লাহ বলছেন উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহু ওয়া উলাইকা হুম উলুল আলবাব। বলেন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, আল্লাহর কোরআন অনুযায়ী বুদ্ধিমান কারা? যারা তাগুতকে বর্জন করবে, যারা আল্লাহর ইবাদত করবে, যারা কোরআন শুনবে, যারা কোরআন মানবে। কয়টা কোয়ালিটি? এক নম্বরে তাগুতকে বর্জন করবে। বলেন তাগুত, শয়তানের দাসত্ব, তাগুতের দাসত্ব পরিত্যাগ করবে। দুই নম্বরে কার দাসত্ব, কার ইবাদত করবে? আল্লাহ। তিন নম্বরে কোরআন শুনবে এবং কোরআন মানবে। আজকে আমরা তো সাহাবায়ে কেরাম কোরআন শোনার সাথে সাথে কোরআন কি করতেন? মানতেন। কয়েক মিনিট শেষ করে। কোরআন যখন কোন আয়াত নাজিল হতো সঙ্গে সঙ্গে সাহাবীরা আমল করেছেন কি করেন নাই? পর্দার আয়াত যখন নাজিল হয়েছে সঙ্গে সঙ্গে মহিলা সাহাবীরা, পুরুষ সাহাবীরা সঙ্গে সঙ্গে পর্দা মেনে নিয়েছেন কি নেন নাই? হাদিসের মধ্যে আসছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন পর্দার আয়াত নাজিল করলেন সূরা নূরের মধ্যে আয়াত নাজিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও মহিলারা তোমরা ওড়না পরো, ওড়না দিয়ে তোমাদের বক্ষদেশকে ঢেকে রাখো। ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না। ও মহিলারা তোমরা ওড়না দিয়ে তোমাদের বক্ষদেশকে ঢেকে রাখো। এর আগে ততদিন পর্যন্ত সাহাবায়ে কেরামের মহিলারা ওড়না ব্যবহার করত না। যখন ওড়নার আয়াত নাজিল হয়েছে দৌড়ে গিয়ে সাহাবী মহিলারা দৌড়ে গিয়ে চাদর ছিঁড়ে ছিঁড়ে বড় বড় ওড়না বানিয়েছেন। বলুন সুবহানাল্লাহ।